সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার পূর্বে যত রাসূল দুনিয়াতে পাঠাইলাম, ইল্লা নূহি ইলাইহি, সবাইকে আমি এই ওহী প্রেরণ করলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদুন, তোমরা আমারই ইবাদত করো। সূরা নাহল আয়াত নাম্বার 36 আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ প্রত্যেকটা জাতির কাছে একজন রাসূল পাঠাইলাম, এই হুকুম দিয়ে পাঠাইলাম, আন ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট সালেহ নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট হুদ নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ নবীও দাওয়াত দিলেন আমার সম্প্রদায় ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান জাতির নিকট আমি শুআইব নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনিও তাদেরকে বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। সূরা জুমুআ আজকের আমার আলোচ্য বিষয়ের শেষের দিকে আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের কর্ম পন্থা সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জানায়া দিব। ইবাদত কার জন্য করেছো এটা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব। প্রত্যেকটা জাতিকে আল্লাহ বলেছেন ইবাদত হবে আমার, কিয়ামতের মাঠে কিন্তু আমি বলবো তুমি কি করেছো, আমার জন্য না অন্যের জন্য। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, তোমাদেরকে আমার কাছে ফেরানো হবে, আর আমি আল্লাহ জানাবো তুমি দুনিয়াতে কি করছো।